আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমস্যাটি আছে যে দেখাও যে পি সত্যায়ন কিউ যোজন আর এন পি সত্যায়ন কিউ যোজন পি সত্যায়ন আর উক্তিগুলো যৌক্তিকভাবে সমতুল্য। তাহলে আমাদের এখানে এটা একটা উক্তি এবং এটা একটা উক্তি। এই উক্তি যে দুইটা আছে বা এই উক্তিগুলো যৌক্তিকভাবে সমতুল্য সেটা আমাদের প্রমাণ করতে হবে। আবার এই প্রশ্নটি এভাবে আসতে পারে, পি সত্যায়ন কিউ যোজন আর এন পি সত্যায়ন কিউ যোজন পি সত্যায়ন আর। তাহলে এইটাকে এভাবে এই যে এইখানে এই চিহ্নটা হচ্ছে আমাদের সমতুল্যতা চিহ্ন। এটার মানে হচ্ছে যে আমাদের যে এই উক্তিটা আর এই উক্তিটা, এই দুইটা উক্তি যৌক্তিকভাবে সমতুল্য। আমরা যদি এই উক্তিটার সত্যটা মান আর এই উক্তিটার সত্যটা মান, এই দুইটা উক্তি সত্যটা মানের যে আমরা কলামটা পাবো, ওই দুইটা কলাম যদি একই রকমের হয় তাহলে আমরা বলবো এই উক্তিটা আর এই উক্তিটা, এই দুইটা উক্তি যৌক্তিকভাবে সমতুল্য। এরপর আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা আছে যে আমাদের যদি n সংখ্যক উক্তি হয়, যদি n সংখ্যক উক্তি হয় তাহলে তাদের সারি সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা কি জানি, যে আমরা জানি যদি আমাদের n সংখ্যক উক্তি হয় তাহলে আমাদের সারি সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আর আমরা সেখানে একটা সারি বেশি লিখবো এবং যে সারিটা বেশি লিখবো ওই সারিতে আমাদের প্রথম সারিতে আমরা হেডলাইন দেব। হেডলাইন মানে হচ্ছে যে আমাদের এইখানে যে উক্তিগুলো আছে এই উক্তিগুলোকে আমরা টাইটেল আকারে লিখব। এরপর আমাদের এখানে পি কিউ আর, তাহলে পি কিউ আর, তাহলে পি কিউ আর নামে আমাদের এখানে তিনটা উক্তি আছে। তাহলে পি কিউ আর নামে তিনটা উক্তি আছে। তাহলে তিনটা যদি উক্তি হয় তাহলে আমাদের এখানে সারি সংখ্যা কত হবে? সারি সংখ্যা হবে 2 এর পাওয়ার 3। তাহলে 2 এর পাওয়ার 3 দিলে আমাদের হবে 8। তাহলে আমাদের এখানে সারি হবে 8টা আর আমরা একটা অতিরিক্ত সারি যোগ করে লিখব। তাহলে আমাদের এখানে সারি হবে মোট 9টা। আর আমি এই 9টা সারিকে আমি আগে হাতেই লিখে রাখছি। এই যে এখানে এই যে একটা এই প্রথম সারি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম 9টা সারি লিখে রাখছি। এরপর হচ্ছে আমাদের কলাম। এখন কলামগুলো হবে কি? কলামগুলো হবে আমাদের এইখানে যে এই উক্তিটার এই উক্তিটা, এই দুইটা উক্তির জন্য আমাদের কলামগুলো হবে। তাহলে আমাদের একটা কলাম হবে পি কিউ আর। তাহলে পি কিউ আর নামে তিনটা উক্তি থাকার কারণে আমাদের এখানে প্রথমে পি কিউ আর নামে তিনটা কলাম হবে। এরপর আমাদের যে কিউ যোজন আর হবে। এরপর এইটার সাথে আমাদের পি সত্যায়ন কিউ যোজন আর হবে। এরপর আবার হবে পি সত্যায়ন কিউ। এরপর আবার একটা কলাম হবে পি সত্যায়ন আর। এরপর আমরা এই দুইটা উক্তিকে আবার বিয়োজন করব। বিয়োজন করার পরে আমাদের এই উক্তিটার কি, এই উক্তিটার সত্যটা মান আর এই উক্তির সত্যটা মান, দুইটা মানে যদি একই হয় তাহলে আমরা বলবো যে এই উক্তিটার এই উক্তিটা যৌক্তিকভাবে সমতুল্য। তাহলে আমরা এখন এটার সত্যটা ছক আমরা এখন গঠন করি। তাহলে আমরা এখানে লিখলাম যে এত এর সত্যটা ছক গঠন। তাহলে আমাদের এখানে পি কিউ আর নামে তিনটা উক্তি আছে। তাহলে আমরা প্রথমে লিখলাম পি কিউ আর। এরপরে দেখেন এখানে আছে কিউ যোজন আর। তাহলে কিউ যোজন আর, তাহলে এই যে আমরা এখানে লিখলাম কিউ যোজন আর, এই যে কিউ যোজন আর। এরপর আছে পি সত্যায়ন কিউ যোজন আর, মানে আমাদের এই যে এই অংশটার সাথে আমাদের এই যে পি, তাহলে এইটা এই অংশটার এই অংশটা এই অংশটার এই অংশটা, এই দুইটা অংশের মধ্যে আমাদের এখন আবার কি করতে হবে? সত্যায়ন উক্তি করতে হবে। তাহলে আমরা এই যে লিখলাম পি সত্যায়ন কিউ যোজন আর, এই যে পি সত্যায়ন কিউ যোজন আর। এরপর এইটা সত্যটা মান, মানে এই কলামে সত্যটা মানগুলা যা বেরাবে আর যদি আমাদের এই পুরা অংশটা এইটারও সত্যটা মান যদি একই বের হয় তাহলে আমরা বলবো যে এইটা উক্তি আর এইটা উক্তি যৌক্তিকভাবে সমতুল্য। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি আছে? আমাদের এখানে আছে পি সত্যায়ন কিউ। তাহলে আমরা এই কলামে লিখবো পি সত্যায়ন কিউ। এরপর আমাদের এখানে আছে পি সত্যায়ন আর। তাহলে এখানে আমরা লিখবো পি সত্যায়ন আর। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপর আমরা হলো আমাদের যে লাস্টে যেটা আছে, আমাদের লাস্টে কি আছে? আমাদের লাস্টে হলো যে পি সত্যায়ন কিউ কে লিখলাম পি সত্যায়ন কিউ। এরপর লিখলাম পি সত্যায়ন আর, পি সত্যায়ন আর। এরপর পি সত্যায়ন কিউ আর পি সত্যায়ন আর, এই দুইটারে আমরা এখন বিয়োজন
সরি যোজন করব, তাহলে পি সত্যায়ন কিউ যোজন পি সত্যায়ন আর। তাহলে আমরা এটি এখন এখানে লিখব যে পি সত্যায়ন কিউ যোজন পি সত্যায়ন আর, আমরা এটা লিখে দিলাম। আচ্ছা, এখন আমরা যে এই উক্তি দুটার কি সত্যটা ছক গঠন করব, তাহলে আমরা এই প্রথম সারিতে আমরা একটা হেডিং দিলাম। এখন আমাদের কাজ হবে হলো যে আমাদের এই যে পি কিউ আর, এই পি কিউ আর এর সত্যটা মানগুলো লেখা। তাহলে আমাদের এখানে পি কিউ আর এর মধ্যে শেষ উক্তি আছে কয়টা? শেষ উক্তি আছে আর। আর যেহেতু আমাদের এখানে পি কিউ আর নামে 3টা উক্তি আছে, তাই আমাদের এখানে সারি হবে কি 8টা, এবং পি কিউ আর এই 3টা উক্তির সত্যটা মান হবে আমাদের 8 রকমের। পি কিউ আর এর সত্যটা মানগুলো হবে আমাদের 8 রকমের। তাহলে আমরা সত্যটা মানগুলো লেখার আগে আমরা প্রথমে আর দিয়ে শুরু করব। তাহলে প্রথমে আমাদের আর কে আমরা লিখব কি? প্রথমে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, এরপর একটা ট্রু একটা ফলস, এরপর একটা ট্রু একটা ফলস। তাহলে আমাদের পি কিউ আর নামে শেষ উক্তি যেটা আছে আর, তাহলে এই আর কে আমরা লিখবো একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। এরপর আমাদের আছে কিউ, তাহলে আমরা কিউকে কিভাবে লিখবো? কিউকে লিখবো হলো 2টা ট্রু, তাহলে ট্রু ট্রু, এর পরের 2টা হবে ফলস, তাহলে ট্রু ট্রু ফলস ফলস। এরপর আবার দিব ট্রু ট্রু, এরপর হবে আমাদের ফলস ফলস। তাহলে আর লিখবো কি 2টা ট্রু 2টা ফলস, আবার 2টা ট্রু 2টা ফলস। এরপর আমাদের আছে কি পি, তাহলে এবার আমরা পি কে লিখবো কি 4টা ট্রু, ট্রু 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 ট্রু। এরপরের সাইডটাকে আমরা ফলস লিখবো, ফলস 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 ফলস। তাহলে আমাদের এখানে পি কিউ আর নামে 3টা উক্তি আছে, এই 3টা উক্তির লাস্ট উক্তিটা আছে আর। তাহলে আমরা আর কে লিখবো কি একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। এরপর কিউ এ লিখবো 2টা ট্রু 2টা ফলস, আবার 2টা ট্রু 2টা ফলস। আর পি কে লিখবো কি 4টা ট্রু, এরপরে 4টা ফলস। এখন আমরা কি করব? এই পি কিউ আর আর এর মধ্যে, এই যে কিউ আর আর এর মধ্যে আমরা এখন কি করব? কিউ আর আর এর মধ্যে আমরা এখন যোজন করব। আমরা জানি কিউ এবং আর যদি আমাদের 2টা উক্তি হয়, তাহলে যে পি এবং কিউ হলো আমাদের 2টা উক্তি, এই 2টা উক্তিরে যদি আমরা যোজন করি তাহলে কি হবে? যোজন করলে হবে আমাদের যদি 2টাই ট্রু হয়, তাহলে যোজন উক্তি যদি 2টাই ট্রু হয় তাহলে ট্রু হবে, 2টা ট্রু হলে ট্রু হবে, অন্যথায় ফলস 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 হবে। তাহলে আমরা কি জানলাম? যদি 2টা ট্রু হয় তাহলে ট্রু, অন্যথায় হবে আমাদের ফলস। তাহলে আমরা এখন যদি দেখি, তাহলে আমাদের এখানে আছে কিউ যোজন আর, তাহলে কিউ যোজন আর, তাহলে এই যে এখানে আছে আমাদের কি, এখানে আছে আমাদের এইটা ট্রু এইটা ট্রু, তাহলে আমাদের এটা হবে কি ট্রু। এরপর আমরা যদি দেখি এটা ট্রু এটা ট্রু, তাহলে এটা ট্রু এটা ট্রু, তাহলে এটা হবে আমাদের ট্রু। আর বাকি যে ইয়াগুলো আছে বাকিগুলো আমাদের হবে কি ফলস, তাহলে আমরা বাকি ঘরগুলোতে ফলস দিব। আচ্ছা, এরপর আমাদের আছে হলো যে পি সত্যায়ন কিউ যোজন আর, তাহলে এই যে এখানে পি আর এই যে কিউ যোজন আর, তাহলে এই দুইটা আমাদের যদি 2টা উক্তি হয়, পি কিউ যদি 2টা উক্তি হয়, এই 2টারে যদি আমরা সত্যায়ন করি, সত্যায়নের নিয়মটা হবে কি একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস হলে তাদের সত্যায়ন উক্তিটা হবে ফলস, মানে একটা ট্রু একটা ফলস হলে ফলস হবে, অন্যথায় ট্রু হবে। তাহলে আমরা এখন সেটা করি। তাহলে আমরা যদি এখন দেখি যে এই যে এইটা কলাম আর আমাদের এই যে এই কলাম, তাহলে এই কলামের মধ্যে আমাদের এখানে আছে কি একটা ট্রু এইটা ফলস, এইটা ট্রু এইটা ফলস, তাহলে এদের সত্যায়নটা হবে এটা হবে আমাদের ফলস। এরপর আমাদের এইটা ট্রু এইটা ফলস, তাহলে এটা হবে আমাদের ফলস। এরপর আমাদের এইটা ট্রু এটা আছে ফলস, তাহলে এটা হবে আমাদের ফলস। তাহলে আমরা কি পেলাম? একটা ট্রু একটা ফলস হলে ফলস, অন্যথায় যে বাকি ঘরগুলো আছে এই বাকি ঘরগুলোতে আমরা ট্রু লিখবো, তাহলে এটা ট্রু হবে,
এটা ট্রু হবে, এটা ট্রু হবে, এটা ট্রু হবে, এটা ট্রু হবে। তাহলে আমরা প্রথমে আমাদের হলো পি শর্তায়ন কিউ যোজন আর এর জন্য আমরা হলো 17টা ছক গঠন করলাম। এখন আমাদের এই অংশটার জন্য আমাদের 17টা ছক গঠন করবে। তাহলে এখন আছে আমাদের কি পি শর্তায়ন কিউ। তাহলে এখানে পি, এখানে কিউ। আমরা শর্তায়ন উক্তি সত্য হতে জানি যে আমাদের একটা ট্রু একটা ফলস হলেই, একটা ট্রু একটা ফলস হলেই এদের 17টা মান হবে ফলস, অন্যথায় হবে ট্রু। তাহলে আমরা এখন যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে এখানে আছে যে এই যে ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস। তাহলে ট্রু ফলস হলে এদের শর্তায়ন উক্তি হবে কি, এইটা হবে আমাদের ফলস। এরপর এখানে ট্রু, এখানে ট্রু, এখানে ফলস। তাহলে এটা হবে আমাদের কি ফলস, ট্রু ট্রু। তাহলে দুইটা ট্রু হলে তাহলে এটা হবে আমাদের কি, এটা হবে আমাদের ট্রু। এরপর এখানে আছে ট্রু ট্রু, তাহলে এটা হবে ট্রু। আর এখানে ছিল একটা ট্রু একটা ফলস হলে ফলস হবে, একটা ট্রু একটা ফলস হলে এখানে ফলস হলো। এরপর এখানে আছে ফলস ট্রু। আমাদের সত্য আছে একটা ট্রু একটা ফলস হলেই ফলস হবে, অন্যথায় ট্রু হবে। তাহলে আমরা বাকি ঘরগুলোকে ট্রু লিখে দিলাম। এরপর আমাদের আছে হলো কি পি শর্তায়ন আর। এবার পি শর্তায়ন আর, তাহলে এখানে পি এখানে আর, এই যে এখানে পি এখানে আর। তাহলে পি শর্তায়ন আর যদি আমরা করি তাহলে আমাদের নিয়ম কি, আমাদের নিয়মটা আছে এই যে একটা ট্রু একটা ফলস। তাহলে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস হলে তাদের শর্তায়ন উক্তিটা হবে কি ফলস। আচ্ছা, এরপর অন্যথায় বাকি যে উক্তিগুলোর জন্য বাকিগুলো হবে ট্রু। তাহলে এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু হবে, এটা ট্রু হবে। এরপর আমরা যদি এই দুইটা উক্তিরে এখন কি করব, এই দুইটা উক্তিরে যদি আমরা এখন কি যোজন করি, তাহলে যোজন যদি করি তাহলে আমরা যোজন উক্তি শর্ত অনুযায়ী কি জানি যে আমাদের যদি দুইটা ট্রু হয়, তাহলে আমাদের যদি দুইটা ট্রু হয় তাহলে দুইটা ট্রু হলে ট্রু হবে। তাহলে আমাদের এখানে আছে ট্রু ট্রু, তাহলে এটা হবে ট্রু, এটা ট্রু, এটা ট্রু, এটা হবে ট্রু, এটা ট্রু, এটা ট্রু, এটা হবে ট্রু, এটা ট্রু, এটা ট্রু, তাহলে এটা হবে ট্রু। এবং বাকি যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে আমাদের হবে ফলস। আমরা পাইলাম। তাহলে শখ হতে আমাদের এই যে এই কলামটা আর আমাদের এই যে এই কলাম, তাহলে আমাদের এই কলামটা আর এই যে এই কলামটা, এই দুইটা কলাম যদি আমরা ভালোভাবে দেখি তাহলে আমরা দেখব এটা সত্যটা মানে হচ্ছে ট্রু ট্রু, এটা ফলস ফলস, ফলস ফলস, ফল ফলস, ট্রু ট্রু, ট্রু ট্রু, ট্রু ট্রু, ট্রু ট্রু। তাহলে আমরা কি পেলাম যে আমাদের এই উক্তিটার সত্যটা মানের যে কলামটা আর এই যে এই উক্তিটা, এই দুইটা উক্তি সত্যটা মানের কলাম আমাদের দেখতে একই রকম। সুতরাং আমরা সত্যটা শখ হতে পাই যে পি শর্তায়ন কিউ যোজন আর এবং পি শর্তায়ন কিউ যোজন পি শর্তায়ন আর যৌতিকভাবে সমতুল্য। তাহলে এটি ছিল আমাদের আজকের এই প্রশ্নটি সমাধান। আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।